তো এটা আমার অপরাধ, আমি এই জন্য দুঃখিত। আসলে আমি বিভিন্ন কারণে আমি আপনাদের সাথে এইভাবে বসারও সুযোগ হয় না। আমার সময় স্বল্পতা বলেন, আমার ব্যস্ততা বলেন, আমার শারীরিক অক্ষমতা বলেন, আমাকে ওনারা আপনার 18 সালের যে ঘটনা, আমি কিন্তু এখন পঙ্গু, আপনাদের মনে রাখতে হবে। আমার স্পাইনালের 3টা ডিস্কের প্রবলেম, আমার সার্ভাইকেলের 4টা ডিস্কের প্রবলেম, গাড়ি 7টা ডিস্ক থাকে প্রত্যেকে, আমার ওখানে 4টা ডিস্ক সমস্যা, আমার স্পাইনালের 3টা ডিস্ক সমস্যা, আমার লিগামেন্টের সমস্যা। ওরা আমাকে যে চিন্তাইছে আওয়ামী লীগ, আমার এই 2 ঘাড়ের কথা বলে আমার এই 2 গাড়ের আমার নিউরো প্রবলেম, আমার এই ব্যথা এখন হাতে আসে, আঙ্গুলে আসে, আমার এই হাতে আমি শক্তি পাই না। আমি যদি জেল থেকে না বেরোতে পারতাম আমি পঙ্গু হয়ে থাকতাম। আপনারা যেসব কথাবার্তা বলছেন এটা আপনাদের এটা প্রাপ্য, আপনারা পাবেন। কিছু প্রশ্ন হইল আমার সাথে আগামী দিনে সৈরতপুর কিনে যদি আপনারা আমাকে চান, আমার সাথে যদি রাজনীতি করতে চান, আল্লাহ সম্মান দিবে, অর্থ দিবে, পারিবারিক শান্তি দিবে, সামাজিক শান্তি দিবে, সৈরতপুর 3 ডেভেলপমেন্টের যত কাজ আছে আল্লাহ দিবে। যদি এইগুলো আপনারা চান যেগুলো কোনোদিন পান নাই, এগুলোর জন্য আপনাদের পরস্পরের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কে খারাপ, সমাজের জন্য কাকে দরকার কাকে দরকার নাই, দলের জন্য কাকে দরকার কাকে দরকার নাই। আমার বয়স 53, আমি রাজনীতি করি 40 বছর হিসেবে, আমি 12 বছর বয়স থেকে রাজনীতি করি। উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ রহমত, আপনাকে দোয়া, এতটুকু বোঝার শক্তি আমার হয়েছে। আপনাদের আমি 1 বছর হয়ে গেছে আমি যাইনি, কেন জানি? এটা অনেক কারণ, আমি আপনাকে বলতে চাই না, পরে আমরা একসময় বলতে পারবো। আপনারা যে কথাগুলো বলছেন, আপনারা সবাই দলের, এই এত বছর কষ্ট করছেন, এখন সামনে আপনাদের জন্য একটা ভালো দিন আল্লাহ আপনাদেরকে দিচ্ছে। খাবার, এই যে খাবারটা আছে না, এই খাবারটা আপনাদের সামনে, এখন যদি আপনি এটাকে লাথি মেরে ফেলে দেন, আপনার সৌভাগ্যশালী হবেন না ভাই? কি আপনার সামনে খাবার, আপনি খাবারটা লাথি মেরে ফেলে দিলেন, এটা আপনার সৌভাগ্যশালী ব্যক্তি? আপনি খুব বুদ্ধিমান লোক না? ওই জায়গাটায় দেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যেগুলো এখন হচ্ছে, প্রথম আমি সব জানি, কিন্তু আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে কি হচ্ছে, কোন কোন ব্যক্তি এগুলোর সাথে জড়িত, আপনার এই যে উপজেলায় কে কি করছে, আমি সব জানি। সমস্যা কি আমি জানি, সমাধান কি আমি জানি। সমস্যা কি আমি জানি, সমাধান কি আমি জানি। যেহেতু দুইটাই আমি জানি, তাহলে আমি করি না কেন? আমি করি না এই জন্য, একটা ভালো জিনিস তৈরি করার জন্য আমি ওয়েট করতেছি। এবং ওই সময়ে আপনারা যে কথাগুলো এখন বলছেন, তখন আপনারা বুঝবেন যে আসলে আপনি এখন যেটা বলছেন, ওই সময় আপনি এটা চিন্তা করবেন না। কারণ কি, রাজনীতি করে নেতারা মানুষের মনের কথা যদি না বোঝে, সে কখনো নেতা হইতে পারে না। বুঝা যাচ্ছে কথাগুলো ভাই? মানুষের মনের কথা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কখনই আপনি নেতা হইতে পারবেন না। সুতরাং মানুষের মনের কথাগুলো বোঝার মতো শক্তি এখানে সবার থাকতে হবে। আমি আশা করি সবার আছেও। আপনারা অনেকদিন ধরে মানুষের সাথে মিশেন, মানুষের সাথে থাকেন, মানুষের সাথে আপনারা চলাফেরা করেন, সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক, আপনারা মানুষের কথা বুঝেন। সেই জন্য অনেকে সুন্দর সুন্দর কথা বললেন, আমাকে সাজেশন দিলেন।
আমি আশা করি ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা না। আপনাদের মূল্যায়নের ব্যাপারটা, ওখানে কোনো অভিভাবক নাই এখন, আছে ভাই? যে পরিবারের যে গার্ডিয়ান, সে কি তার পরিবারটাকে কিভাবে ভালোভাবে চলতে পারে এটা কিছু বলবে না? না, বলবে না। আর পরিবারের যে কর্তা, সেই তো তার পরিবারকে কাকে কতটুকু মূল্যায়ন করতে হবে, কাকে কতটুকু দিতে হবে, কে কতটুকু ডিজার্ভ করে, এটা কিন্তু সেই বুঝবে। এবং তার কাছ থেকে ছাড়া অন্য কারোর থেকে এটা আশা করা হবে হবে না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। পরিবারের যে কর্তা, আপনাদের ওখানে কোনো অভিভাবক নাই। অভিভাবক যখন যাবে তখন স্বাভাবিকভাবে অভিভাবক বুঝবে যে তার কার কি প্রয়োজন, কাকে কতটুকু দেওয়া উচিত, তাই না ভাই? সেই লোকটা তো আপনার কাছে এখনো যায় পৌঁছাইছে, যার কারণে এখন একটা হজবরল অবস্থা। আমি জানি। আর আমার যদি ওটা আমার সংসার হয়, তাহলে সংসার গুছিয়ে নেওয়ার জন্য যা যা দরকার অতটুকু বোঝার শক্তি আল্লাহ আমাকে দিচ্ছে। তো আশা করি আপনারা মন খারাপ করবেন না। বোঝা যাচ্ছে ভাই? আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই। আপনাদেরকে কে ডাকলো না, বাদল ভাই কি বললাম? উত্তরটা কি? আপনারা যে এই যে জন্য আসছেন, উত্তরটা হচ্ছে বাদল ভাই। কেমন? ওনারা কেউ ডাকে না, তো ওনাকে আমি ডাকলাম। ভাই আমি ওনাকে ডাকলাম, ওনাকে বললাম যে ভাই আমি কি আপনাদের ডেকেছি? বললো হ্যাঁ আপনি ডেকেছি। তাহলে আর কিছু প্রয়োজন আছে ভাই? আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিলাম। আমি যখন আপনাদের কাছে যাব, এবার আসেন, আমরা পার্টি হয়তো আনুষ্ঠানিকভাবে বলবে শরীয়তপুর 3 থেকে ইলেকশন করার জন্য আমাকে পার্টি আনঅফিসিয়াল একটা মতামত তারা দিয়েছে। সেই কারণে ধরেন আমি এতদিন ওয়েট করলাম, এই জন্য না, যে পার্টির সিদ্ধান্তের জন্য ওয়েট করি নাই। আমার শারীরিক অক্ষমতার জন্য আমি ওয়েট করছি। এখান থেকে ওখানে যাওয়ার অনেক বড় পরিশ্রম। আপনারা চলে আসেন, কিন্তু আমার শরীর অত ভালো না। আমি আবার বারবার কথাটা বলছি। এখন আমরা দেশে যাব। আমরা একটা দেশে যাওয়ার প্রস্তুতি হিসাবে আগামী শুক্রবার 5টার সময় আমরা খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে প্রবাসী যারা শরীয়তপুর 3-এর আছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা শুভেচ্ছা বিনিময় সভা করতেছি। যারা ঢাকায় থাকেন, আপনাদের অনেক ভাই ব্রাদার সন্তান আছে না, যারা ঢাকায় থাকে, দেশে থাকে না, বাট তারা আপনার পরিবারের কেউ, তাই না? দেশে গেলে তো আমি সবাইকে পাচ্ছি, কিন্তু ঢাকায় তো এদেরকে